नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, ফের খারাপ খবর দক্ষিণবঙ্গের জন্য, কারণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হচ্ছে নিম্নচাপ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন জানিয়ে দিল বঙ্গোপসাগরে আগামী 13ই আগস্ট নাগাদ নতুন একটি নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া তৈরি হবে। যে নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে তৈরি হতে পারে, অর্থাৎ মূলত ওড়িশা উপকূল ঘেঁষে এই নিম্নচাপটি তৈরি হতে পারে। এর প্রভাবে পশ্চিমবঙ্গে বজ্রগর্ভ মেঘের সঞ্চার বাড়বে এবং বৃষ্টিপাতও কিন্তু হবে বেশ কিছু অঞ্চলে। এবং ইতিমধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন অবস্থা, বন্যাও হয়ে গেছে বেশ কিছু অঞ্চলে। আর নতুন করে 13ই আগস্ট যদি নিম্নচাপ হয়, সেই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই, এবং আবারও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে বিভিন্ন জেলাতে, এবং এতে বিপদ বাড়বে বই কমবে না। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত হালকা মাঝারি বৃষ্টি হলেও আগামী 11 এবং 12ই আগস্ট অতি ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলাতে। সে বিষয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে যে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্ত কিন্তু এবার দুর্বল হয়ে পড়েছে। তবে আজও কিন্তু বিক্ষিপ্ত মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এবং পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে, এবং দুপুরের পরে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, কোথায় কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে, এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, আগামী দিনগুলিতে বর্ষার বৃষ্টি কোন কোন অঞ্চলে কেমন কী হবে, এই ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে মৌসুম ভবন কি জানাচ্ছে, কোথায় কী কী ওয়েদার সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে আমরা দেখে নেব। তো বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা বা মনসুন ট্রাপ সেটা এই মুহূর্তে পাস করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়েই। বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে ফিরোজপুর, তারপরে পাটিয়ালা, তারপরে দিল্লি হয়ে বারেলি, তারপরে উত্তরপ্রদেশের লখনৌ, বিহারের মধ্যে পাটনা, তারপরে পশ্চিমবঙ্গে বাঁকুড়ার ওপর দিয়ে দীঘা, এবং তারপরে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছিল, সেই আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে, এবং সেটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে, এবং সেটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। এছাড়া বলা হচ্ছে একটা লো প্রেশার এরিয়া, নতুন করে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে বঙ্গোপসাগরে আগামী 13ই আগস্ট 2025 তারিখে। বলা হচ্ছে উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হবে। এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর কর্ণাটকের যে মধ্যভাগ রয়েছে সেই অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে, যেটা বলা হচ্ছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল থেকে উত্তর শ্রীলঙ্কা পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটা তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চল দিয়ে বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে, এবং সেটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। সেই সঙ্গে বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে বলা হচ্ছে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত সেই অক্ষরেখা অবস্থান করছে। অক্ষরেখারই বলা হচ্ছে ওই যে ঘূর্ণাবর্ত আছে পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে তার ওপর দিয়ে, তারপরে বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশের মধ্যভাগ, এবং তারপরে উত্তর ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর সাইড হয়ে এটা দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঘূর্ণাবর্ত রূপে,
যেটা এই মুহূর্তে কাশ্মীর এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একাধিক অক্ষরেখা এবং সেই সঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর ভারতে কিছুটা মেঘ রয়েছে এবং দক্ষিণ ভারতে কিন্তু বেশ কিছু অঞ্চলে কিছুটা ভারী মেঘ রয়েছে। পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু ভারী মেঘ নেই, হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। একই সঙ্গে উপকূলবর্তী অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, তার কারণে কিন্তু এই অঞ্চলটা কিছুটা মেঘ রয়েছে, তবে হালকা লেভেলের মেঘ রয়েছে, ভারী মেঘ কিন্তু নয়। দেখতে পাচ্ছেন আজকে ভোরের দিকে কিন্তু বৃষ্টিপাত হয়েছে সুন্দরবন অঞ্চলে। তো সুন্দরবন থেকে কেউ ভিডিও দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন এবং এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশ কিছু জেলাতে কিন্তু রোদের দেখা মিলেছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের কিছু অংশ, হুগলির কিছু অংশে হালকা হালকা মেঘ এবং রোদের দেখা মিলেছে। অন্যদিকে পুরুলিয়ার দিকে হালকা হালকা মেঘ রয়েছে, পশ্চিম বর্ধমান এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা মেঘ রয়েছে, ভারী মেঘ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা কিছু অংশ, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই সব জেলায় এবং পূর্ব বর্ধমানে কিছু কিছু অংশে একটু ভারী মেঘ রয়েছে। কলকাতাতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ, পূর্ব মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হাওড়াতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ। এদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে, তবে ভারী মেঘ রয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে ভারী মেঘ এই মুহূর্তে রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত হবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামে এই মুহূর্তে মেঘলা আকাশ, একই সঙ্গে ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ এবং বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ রয়েছে উপকূলবর্তী সুন্দরবন অঞ্চলে, সেই সঙ্গে চট্টগ্রামে আর ময়মনসিংহ, রংপুর, সিলেটে কিন্তু কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে এবং মেঘের সমাগম কিন্তু বাড়ছে ওই অঞ্চলগুলিতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের ক্ষেত্রে মহারাষ্ট্র, সেই সঙ্গে তেলেঙ্গানা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি কর্ণাটকের কিছু অঞ্চলে কিন্তু ভারী মেঘ তৈরি হচ্ছে। একই সঙ্গে মধ্য ভারতে মধ্যপ্রদেশ এবং সংলগ্ন উত্তর ভারতে দিল্লির ওপর কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখার প্রভাবে। এবারে আমরা দেখে নেব নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো আবহাওয়া দপ্তর থেকে। তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আজকে পশ্চিম মধ্যপ্রদেশে। একই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশে আজকে এবং তারপরে 13 এবং 14 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। বিদর্ভ, ছত্তিশগড়ে 12 থেকে 14 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে আজ থেকে আগামী 14 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। বিহারে আজ থেকে আগামী 13 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। ওড়িশাতে আজকে এবং তারপরে 12 থেকে 14 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 11 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং ঝাড়খণ্ডে 12 আগস্ট নাগাদ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে বলা হয়েছে বিক্ষিপ্ত হবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 11 এবং 12 আগস্ট পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো অর্থাৎ উত্তরবঙ্গে এবং সংলগ্ন সিকিমের ওপর কিন্তু 11 এবং 12 আগস্ট অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের বেশিরভাগ অঞ্চলে কিন্তু আগামী 5 দিনে বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ, এর মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী 14 আগস্ট এই সময়টার মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়। এছাড়া বলা হচ্ছে আজ থেকে আজকে এবং সেই সঙ্গে 12 থেকে 14 আগস্ট এই সময়টার মধ্যে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। আর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল অরুণাচল প্রদেশে, আসাম, মেঘালয়ে 11 এবং 12 আগস্ট অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বন্ধুরা, এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে বঙ্গোপসাগরে ঠিক কোন অঞ্চলটায় কবে নাগাদ নিম্নচাপ তৈরি হবে নতুন করে। তো এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু খুব একটা অ্যাক্টিভিটি নেই, তবে অ্যাক্টিভিটি বাড়বে। আপনাদেরকে দেখাবো আগামী 10 তারিখের পর থেকে অ্যাক্টিভিটি বাড়বে। দেখতে পাচ্ছেন বায়ুপ্রবাহে পরিবর্তন আসছে এবং তারপরে সোমবার আমরা দেখতে পাচ্ছি সোমবার 11 আগস্ট বায়ুপ্রবাহে কিন্তু অনেকটা পরিবর্তন আসছে, অনেকটা বাঁক নিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে, বিশেষ করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ ওড়িশা উপকূল এবং সংলগ্ন অঞ্চলটাই বায়ু প্রবাহে পরিবর্তন আসছে। এরপরে 12 আগস্ট মঙ্গলবার নাগাদ ওড়িশা উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা আছে। বায়ু কিন্তু অনেকটা বাঁক নিয়ে প্রবাহিত হচ্ছে এই অঞ্চলটায়, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং ওড়িশা উপকূল এর মাঝামাঝি অংশে বায়ু কিন্তু বাঁক নিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি সেই
বায়ুর কিন্তু গতি আরও বাড়ছে। একই সঙ্গে বুধবার 13ই আগস্ট অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের মধ্যবর্তী অঞ্চলে অর্থাৎ পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবং সেটা কিন্তু সামান্য কিছুটা উত্তর দিকে সরবে এবং ওড়িশা উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেই অঞ্চলের দিকে সরে আসবে, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ওই অঞ্চলেই থাকবে এবং কিছুটা ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে 14 তারিখে, অর্থাৎ 14 তারিখে কিন্তু কিছুটা স্থলভাগের মধ্যে প্রবেশ করতে পারে নিম্নচাপটি এবং আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে মুভ করতে পারে। এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা বাড়তে পারে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুরে কিছুটা ঝোড়ো হাওয়া থাকতে পারে, সঙ্গে বেশ কয়েক দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে আমরা দেখে নেব আজ এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বন্ধুরা, আজকে দুপুরের পরপর দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোলাঘাট, সেই সঙ্গে আরামবাগ, চন্দননগর, খড়দা, কলকাতা, এদিকে সিঙ্গুর, মাসাত, তারপরে আমরা দেখতে পাচ্ছি জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হতে পারে বালিচক, তারপরে পাঁশকুড়া, ঠিক আছে, এই সমস্ত অঞ্চলগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি পান্ডুয়া, চাকদা, সেই সঙ্গে কাঁচরাপাড়া, একই সঙ্গে বনগাঁ, রানাঘাট, তারপরে শান্তিপুর, গেদে, বগুড়া, এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সেই সঙ্গে পশ্চিম দিকে পুরুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে মুড়ি, তারপরে পুরুলিয়া, বলরামপুর, এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বিকালের দিকে বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো নলহাটি, সিউড়ি, সেই সঙ্গে রামপুরহাট, এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিম বর্ধমানের মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আসানসোল, চিত্তরঞ্জন, ওই অঞ্চলগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আজকে মধ্যরাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে, মূলত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 3 জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অঞ্চলে, আপনাদেরকে দেখাবো ধূপগুড়ি, জলপাইগুড়ি, ফালাকাটা, মাথাভাঙা, তারপরে আমরা দেখতে পাচ্ছি সোনাপুর, আলিপুরদুয়ার, এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং রবিবার 10ই আগস্ট রাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু আবারও ভারী বৃষ্টি হবে, মূলত মধ্যরাত থেকে ভারী বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে এই ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুরের মধ্যে কিন্তু কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। দেখুন শিলিগুড়ি, দার্জিলিং, তারপরে জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওলদাবাড়ি, কালিম্পং, তারপরে আমরা দেখতে পাচ্ছি বীরপাড়া, ফালাকাটা, আলিপুরদুয়ার, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হতে পারে, ভারী লেভেলের বৃষ্টি। এবং তারপরে সোমবার 11ই আগস্ট মধ্যরাতে এবং তারপরে 12ই আগস্ট মঙ্গলবার মধ্যরাতে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে একাধিক জেলাতে।